নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, কোনো একজন বিখ্যাত লেখক একটা প্রেয়ার লিখে গেছেন ইংরেজিতে। প্রেয়ারটা হচ্ছে এরকম: ও গড, গ্রান্ট মি দি সেরেনিটি টু অ্যাকসেপ্ট দি থিংস দ্যাট আই কান্ট চেঞ্জ অ্যান্ড কারেজ টু চেঞ্জ দি থিংস দ্যাট আই ক্যান অ্যান্ড দি উইজডম টু নো দি ডিফারেন্স। অর্থাৎ, ভগবান আমাকে সেই রকম জ্ঞান ও শক্তি দাও যাতে আমি যে জিনিসগুলো আমার হাতের মধ্যে নেই সেগুলোকে গ্রহণ করতে শিখি, এবং যে জিনিসগুলো আমার হাতে আছে সেগুলোকে পরিবর্তন করার শক্তি আমাকে দাও, এবং দুটোর মধ্যে পার্থক্য বোঝার জ্ঞান আমাকে দাও। বন্ধুরা, এমন অনেক জিনিস আছে যেগুলোর বিষয়ে আমরা অনেক কমপ্লেন করি, অনেককে ক্রিটিসাইজ করি, কমপ্লেন করি, কিন্তু সেই জিনিসগুলো পরিবর্তন করার ক্ষমতা আমাদের হাতে নেই। যেমন সরকার কি করবে, সরকারের কাজটা সরকার করবে, আমার হাতে নেই, কিন্তু আমি কমপ্লেন করলে কোনো লাভ হবে না। আমার হাতে যেটা আছে, যখন ইলেকশন আসে তখন একজন ভালো লোককে ইলেক্ট করে, যে কাজের লোককে, অনেস্ট লোককে নির্বাচন করে বিধানসভা বা লোকসভায় পাঠানো, সেটা আমাদের হাতে, সেটা আমাদের করা উচিত। সরকার এটা করলো না, ওইটা করলো না, এইসব কমপ্লেন করে কোনো লাভ নেই। তো আর যেটা আমার হাতে আছে, যেমন আমার আশেপাশে নোংরা আবর্জনা পড়ে আছে, সেটা পরিষ্কার করার ক্ষমতা হয়তো আমার আছে। আমি আরও কিছু লোককে মোটিভেট করে সবাই মিলে এই নোংরা আবর্জনা পরিষ্কার করে আমার এলাকাটাকে সুন্দর করে রাখতে পারি, সেটা আমার হাতে আছে। কেউ না আসলে আমি একাই কিছু করতে পারি। তো যেগুলো আমাদের হাতের মধ্যে আছে সেই কাজগুলো আমাদের করা উচিত, আর যেটা হাতের মধ্যে নেই সেটা নিয়ে অযথা কমপ্লেন করে কোনো লাভ নেই, ক্রিটিসাইজ করে লাভ নেই। ক্রিটিক্সের কোনো দিন কোনো স্ট্যাচু তৈরি হয়নি, তৈরি হয়েছে যারা কাজ করে, যারা বড় কোনো কাজ করেছে তাদেরই স্ট্যাচু তৈরি হয়েছে। আর বুঝতে হবে কোনটা আমার করা উচিত এবং করা উচিত নয়, সেই জ্ঞানটা অর্জন করতে হবে যে কোন জিনিসটা আমার হাতের মধ্যে নেই, কোনটা আমার করা উচিত নয়, আর কোন জিনিসটা আমার হাতের মধ্যে আছে সেটা করা উচিত। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে সেই শক্তিটা যেন ভগবান আমাকে দেন, যেটা আমার হাতের মধ্যে আছে সেই জিনিসটাকে যদি কোনো খারাপ জিনিস হয় সেটাকে ভালো করার জন্য আমি যাতে কাজ করতে পারি, সেই শক্তি যেন ভগবান আমাকে দেন। ধন্যবাদ।